নমস্কার বন্ধুরা, বেঙ্গল পুলিশকে লক্ষ্য রেখে আমরা আজকে থেকে পড়াশোনা শুরু করলাম। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে ইংলিশ। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের কনস্টেবল এক্সামের জন্য 10 নম্বরের ইংলিশ থাকবে এবং তার মধ্যে কিন্তু ইংলিশের বেশ কিছু টপিক আমাকে কমপ্লিট করতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা প্রথম দিনকে আমরা শুরু করছি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস দিয়ে। এর ওপরেও কিন্তু আমাদের পড়াশোনা করে রাখতে হবে। ওকে, তাহলে শুরু করছি আজকে বেঙ্গল পুলিশের উদ্দেশ্যে প্রথম ইংলিশ ক্লাসটি। দেখো এখানে আছে প্রথমে একটা আছে হচ্ছে অল ইন অল। একে আমরা এক কথায় কি বলবো? এক কথায় আমরা একে কি বলবো? সর্বে সর্বা, যে আর কি সব কিছুর সব আর কি, অর্থাৎ যার আন্ডারে সবটা আছে সে হচ্ছে অল ইন অল, একাই সব কিছু। ওকে, যার সবটা ভেতরে একটা অথরিটি আছে, একটা কর্তৃত্ব আছে, তাকে আমরা বলবো হচ্ছে অল ইন অল বা সর্বে সর্বা। যেমন একটা এক্সাম্পল এখানে কি দেখবো, হি ইজ অল ইন দ্য ফ্যামিলি। তাহলে এই ফ্যামিলিতে সেই হচ্ছে অল ইন অল, অর্থাৎ সে হচ্ছে তার সর্বে সর্বা। ওকে, দেন এখানে কি পাচ্ছি? অ্যাট এ স্ট্রেচ। অ্যাট এ স্ট্রেচের অর্থ হচ্ছে গিয়ে একটানা বা হচ্ছে অবিরাম, অ্যাট এ স্ট্রেচ, কন্টিনিউয়াসলি। ওকে, একটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখে নেবো, আই ক্যান ওয়ার্ক 6 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ। আমি একটানা 6 ঘন্টা কাজ করতে পারি। তাহলে অ্যাট এ স্ট্রেচ আমরা বলবো কি একটানা বা অবিরাম, কন্টিনিউয়াসলি। ওকে, নাম্বার 3 পাচ্ছি অ্যাট লার্জ। অ্যাট লার্জ দেখে যেন মনে হচ্ছে অনেক বড় আকারে, নট দ্যাট, আসলে এটা হচ্ছে মুক্ত বা ফ্রি। একে আমরা বলি হচ্ছে অ্যাট লার্জ। দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাট লার্জ ইন দ্য স্কাই। এখানে কিন্তু অ্যাট লার্জ অর্থ হচ্ছে মুক্ত। দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাট লার্জ ইন দ্য স্কাই মানে ফ্রিলি তারা ওখানে উড়ে বেড়াচ্ছে মুক্তভাবে, স্বাধীনভাবে। তাহলে অ্যাট লার্জ অর্থ কিন্তু হচ্ছে মুক্ত। এটা অবশ্যই একটুখানি মাথায় রেখে দেবে একটু অন্য রকম। এম অ্যাট হচ্ছে গিয়ে লক্ষ্য করা, টু মার্ক, লক্ষ্য করা। দি হান্টার এমড অ্যাট দ্য ফ্লাইং বার্ড। শিকারী উড়ন্ত পাখিটিকে লক্ষ্য করলো, টার্গেট করলো। ওকে, তাহলে টার্গেট করাটা হচ্ছে কি আসলে এম করা, লক্ষ্য করা। এম অ্যাট হচ্ছে কি মার্ক করা। নেক্সট এখানে কি পাচ্ছি? অ্যাট দ্য 11th আওয়ার। এই 11th আওয়ারের অর্থ হচ্ছে গিয়ে শেষ মুহূর্তে। 11th আওয়ারের মানে হচ্ছে শেষ মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। একটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখে নেবো, হি কেম হেয়ার অ্যাট দ্য 11th আওয়ার হোয়েন উই ওয়ার রেডি টু লিভ। অর্থাৎ সে আসলে একেবারে শেষ মুহূর্তে, যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন সে আসলে একেবারে শেষ মুহূর্তে, ওটা হচ্ছে 11th আওয়ার। নেক্সট এখানে কি পাচ্ছি? টু বি ইন এ ফিক্স। টু বি ইন এ ফিক্স এর অর্থ হচ্ছে কি সমস্যায় পড়া। টু বি ইন আ ডিফিকাল্টি, অর্থাৎ সমস্যার মধ্যে পড়া হচ্ছে গিয়ে টু বি ইন আ ফিক্স। খুব ভালো একটি শব্দ, এটা কিন্তু মাথায় রেখো। আই অ্যাম ইন এ ফিক্স অ্যান্ড হার্ডলি নো হোয়াট টু ডু। অর্থাৎ আমি একটি বিপদের মধ্যে পড়েছি এবং বুঝতে পারছি না এখন আমি কি করব। ওকে, তাহলে টু বি ইন এ ফিক্স অর্থ হচ্ছে টু বি ইন ডিফিকাল্টি বা সমস্যার মধ্যে পড়া। টু বেগার ডেসক্রিপশন। টু বেগার ডেসক্রিপশন এর অর্থ হচ্ছে গিয়ে যা বর্ণনা অতীত, যা হচ্ছে অবর্ণনীয়, যা বর্ণনা করা যায় না, বিয়ন্ড ডেসক্রিপশন, বর্ণনার বাইরে। একটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখে নেব, দি মিজারিস অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল বেগার ডেসক্রিপশন। অর্থাৎ বন্যা কবলিত মানুষদের যে দুর্দশা ওটা হচ্ছে অবর্ণনীয়, বেগার ডেসক্রিপশন মানে সেটা বর্ণনা করা যায় না, এতটাই দুর্দশা। ওকে, টু বিড ফেয়ার। টু বিড ফেয়ার, বিড ফেয়ার অর্থ হচ্ছে গিয়ে আশা দেখানো। টু প্রমিস ওয়েল, আশা দেখানো হচ্ছে গিয়ে বিড ফেয়ার। একটা এক্সাম্পল দেখে নেবো এখানে, হি বিডস ফেয়ার টু বি এ গুড রাইটার। অর্থাৎ সে একটি ভালো লেখক হওয়ার আশা দেখিয়েছিল। হি বিডস ফেয়ার টু বি আ গুড রাইটার। একটু আননোন ওয়ার্ড, বিডস ফেয়ার। ওকে, একটু যত্ন করে পড়াশোনা করতে হবে। বাই অ্যান্ড বাই। বাই অ্যান্ড বাই মানে হচ্ছে ক্রমশ, ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে। ওকে, যেমন হচ্ছে হি ইজ বাই অ্যান্ড বাই ইমপ্রুভিং হিজ রাইটিং স্কিল। সে ধীরে ধীরে বা ক্রমশ তার লেখার যে স্কিল ওটা তার আস্তে আস্তে ভালো করছে। হি ইজ বাই অ্যান্ড বাই ইমপ্রুভিং হিজ রাইটিং স্কিল। সে আস্তে আস্তে তার লেখার স্কিলটা ভালো করছে। তাহলে বাই অ্যান্ড বাই হচ্ছে কি আসলে ক্রমশ। নেক্সট এখানে কি পাচ্ছি? বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফের অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছুর সাহায্যে বা কোনো কিছুর মাধ্যমে, উপায়। ওকে, তাহলে কোনো কিছুর সাহায্যে, বাই ভার্চু অফ, কোনো কিছুর সাহায্য নিয়ে, বাই ডিন্ট অফ। হি স্কোর হাই মার্কস ইন ম্যাথমেটিক্স বাই ডিন্ট অফ হার্ড লেবার। অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে সে অঙ্কে ভালো নাম্বার পেয়েছিল। বাই ডিন্ট অফ মিনস বাই ভার্চু অফ, কিছুর মাধ্যমে। হি স্কোর হাই মার্কস ইন ম্যাথমেটিক্স বাই ডিন্ট অফ হার্ড লেবার। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে অঙ্কে ভালো নাম্বার পেয়েছিল। বাই লিপস অ্যান্ড বাউন্স। বাই লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে, খুব দ্রুত লয়ে। অর্থাৎ যখন কোনো কিছু বৃদ্ধি পায় খুব দ্রুত, লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায়, তখন তাকে আমরা বলবো হচ্ছে বাই লিপস অ্যান্ড বাউন্স, অর্থাৎ অ্যাট এ র্যাপিড পেস, খুব দ্রুত গতিতে। prices of essential commodities are going up by leaps and bounds, অর্থাৎ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে, is increasing by leaps and bounds, are going up by leaps and bounds. ওকে, লিপস অ্যান্ড বাউন্স অর্থ হচ্ছে লাফিয়ে লাফিয়ে। দেখা যাচ্ছে কাম টু লাইট, আলোকিত হওয়া, আলোয় আসা অর্থাৎ প্রকাশিত হওয়া। টু বি ডিসক্লোজড মানে হচ্ছে প্রকাশিত হওয়া হচ্ছে কাম টু লাইট অর্থাৎ প্রকাশিত হওয়া। দ্য সিক্রেট অ্যাট লাস্ট কেম টু লাইট অর্থাৎ শেষে গোপন কথাটি প্রকাশিত হলো, আলোয় আসলো বা প্রকাশিত হলো। দেখা যাচ্ছে কল ইন কোশ্চেন, কল ইন কোশ্চেন মানে হচ্ছে সন্দেহ করা, ডাউট করা, কল ইন কোশ্চেন, কল ইন কোশ্চেন। ওকে, যেমন ধরো পেট্রিয়টিজম অফ নেতাজি ক্যান নেভার বি কল্ড ইন কোশ্চেন অর্থাৎ সুভাষচন্দ্র বোসের যে দেশপ্রেমিকতা তাকে কখনো সন্দেহ করা উচিত না, যায় না। পেট্রিয়টিজম অফ নেতাজি ক্যান নেভার বি কল্ড ইন কোশ্চেন অর্থাৎ নেতাজির যে দেশপ্রেমিক যে ভাব তাকে কখনোই সন্দেহ করা যায় না। নেক্সট আছে ফার অ্যান্ড ওয়াইড, ফার অ্যান্ড ওয়াইড মানে হচ্ছে সর্বত্র, অর্থাৎ কিন্তু দূরে এবং অনেকখানি জুড়ে নয়, অর্থাৎ সর্বত্র মানে হচ্ছে ইন অল ডিরেকশনস। ফার অ্যান্ড ওয়াইড সর্বত্র আছে। তাহলে কি বলবো, দ্য ফেম অফ স্যার জেসি বোস স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড অর্থাৎ স্যার জগদীশচন্দ্র বোসের যে খ্যাতি সেটা সর্বত্র ছড়িয়ে গিয়েছিল। দি ফেম অফ স্যার জেসি বোস স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। ক্লিয়ার। নেক্সট আমরা যাবো কোনটাতে, ফর গুড, ভালোর জন্য নয় কিন্তু ফর গুড, ফর গুড দেখে যেন মনে হচ্ছে ভালোর জন্য, নট, এটা আসলে ফর এভার, চিরকালের জন্য। হি লেফট দ্য ভিলেজ ফর গুড, সে চিরকালের জন্য গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। হি লেফট দ্য ভিলেজ ফর গুড অর্থাৎ সে চিরকালের জন্য গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। অবশ্যই এটা খেয়াল রাখবো, ফর গুড হচ্ছে ফর এভার। ওকে, নেক্সট এখানে আমরা কি পাচ্ছি, ফাইন্ড ফল্ট উইথ, ফাইন্ড ফল্ট উইথ মানে দোষ খুঁজে বের করা বা দোষ দেওয়া, টু ব্লেম। এক্সাম্পল কি পাবো, ডোন্ট অলওয়েজ ট্রাই টু ফাইন্ড ফল্ট উইথ ইউর ব্রাদার, সব সময় তোমার ভাইয়ের দোষ খুঁজে বের করতে যেও না। ডোন্ট অলওয়েজ ট্রাই টু ফাইন্ড ফল্ট উইথ ইউর ব্রাদার। তারপর এখানে কি আছে, ফেস দ্য মিউজিক, এর অর্থ কিন্তু এমন নয় যে মিউজিককে ফেস করা বা সঙ্গীতকে ফেস করা, তা কিন্তু নয়। এটা অর্থ হচ্ছে গিয়ে কোনো কাজের উচিত ফল পাওয়া, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল, যেটা আছে কোনো একটা কাজ করলাম সে অনুযায়ী তার ফল আমি পেলাম। টু সাফার ফর সাম অ্যাকশন অর্থাৎ কোনো একটা কাজের ফল পাওয়া, দ্যাট মিনস ফেস দ্য মিউজিক। হি হ্যাজ স্টোলেন দ্য বুক অ্যান্ড ওয়াজ কট অ্যান্ড নাও হি উড ফেস দ্য মিউজিক, এখন তার ফলটি অবশ্যই পাবে। তাহলে কোনো একটা খারাপ কাজের ফল পাওয়াটাকে আমরা বলবো হচ্ছে ফেস দ্য মিউজিক। ওকে, টু ফিশ ইন ট্রাভেল ওয়াটার, টু ফিশ ইন ট্রাভেলড ওয়াটার অর্থাৎ কিনা গন্ডগোলের সুযোগ নেওয়া, মানে হচ্ছে ঘোলা জলে মাছ ধরা, অর্থাৎ যখন নাই কোনো কিছু সমস্যার মধ্যে ব্যাপারটা ঘেটে আছে সেই সময় একটা সুযোগ নেওয়া, ওটাকে বলা হচ্ছে টু ফিশ ইন ট্রাভেলড ওয়াটার অর্থাৎ কিনা ঘোলা জলে মাছ ধরা। যেমন ধরা হচ্ছে টু গেইন ফ্রম ডিসঅর্ডার অর্থাৎ গন্ডগোলের সুযোগ নেওয়া, যখন কিনা কোনো জায়গায় ঝামেলা লেগে গেছে, গন্ডগোল হচ্ছে সেই সময় হয়তো কেউ একটা কিছু ওখান থেকে চুরি করলো, কিছু একটা সরিয়ে নিল, অর্থাৎ ওখানে অন্যের ঝামেলার বা গন্ডগোলের সুযোগ নেওয়া, এটা হচ্ছে টু ফিশ ইন ট্রাভেলড ওয়াটার। একটা এক্সাম্পল আমরা এখানে দেখে নেবো, হি ইজ ভেরি ক্লেভার অ্যান্ড অলওয়েজ ট্রাইস টু ফিশ ইন ট্রাভেলড ওয়াটার, সে খুব চালাক এবং সবসময় চেষ্টা করে ঘোলা জলে মাছ ধরতে। ওকে, দেন এখানে কি আছে, ফাইট শাই অফ, ফাইট শাই অফ অর্থাৎ এড়িয়ে চলা, অ্যাভয়েড করা, এড়িয়ে চলা। লাজিক মানুষ এড়িয়ে যায় সব কিছু। হোয়াই আর ইউ ট্রাইং টু ফাইট শাই অফ ইউর ফাদার, কেন তুমি তোমার বাবাকে এড়িয়ে যাও, ফাইট শাই মানে হচ্ছে অ্যাভয়েড করো। হোয়াই আর ইউ ট্রাইং টু অ্যাভয়েড ইউর ফাদার, ওকে, অ্যাভয়েড যে অর্থ সেটা হচ্ছে আসলে ফাইট শাই অফের সেম অর্থ। ইন লাইভ অফ, ইন লাইভ অফের অর্থ হচ্ছে পরিবর্তে, মানে একটা জায়গায় আর একটা, দ্যাট মিনস একটা কোনো কিছুর পরিবর্তে আমি আর একটা ওখানে ব্যবহার করছি, তখন সেখানে বলবো হচ্ছে ইন লাইভ অফ, দ্যাট মিনস ইন প্লেস অফ, ইনস্টিড অফ মানে পরিবর্তে। ওকে, হি গট মানি ইন লাইভ অফ ইটিং, হি গট মানি ইন লাইভ অফ ইটিং। ওকে, সে এটার পরিবর্তে ওটা পেয়েছিল। ক্লিয়ার। ইন এ নাটশেল, নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে, নাটশেল, ইন এ নাটশেল অর্থাৎ অনেক বড় ব্যাপার একটা ছোট্ট জায়গার মধ্যে প্রকাশ করা হচ্ছে গিয়ে ইন এ নাটশেল। ব্রিফলি অ্যান্ড কনসাইসলি মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইন আ নাটশেল। ক্যান ইউ ডেসক্রাইব দ্য হোল অফ দ্য ম্যাটার ইন এ নাটশেল, তুমি কি পুরো ব্যাপারটাকে নাটশেলের মধ্যে অর্থাৎ সংক্ষেপে বলতে পারবে। এটা ইন স্পাইট অফ করতে হচ্ছে গিয়ে সত্ত্বেও, ইন স্পাইট অফ সত্ত্বেও, ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট অর্থাৎ গরিব হওয়া সত্ত্বেও সে হচ্ছে অনেস্ট। এটা আমার একটা আপত্তি আছে, কেন এমনটা দেওয়া হবে যে সে গরিব হওয়া সত্ত্বেও সে অনেস্ট, এর অর্থ কি এমন নয় যে গরিব মানুষ মাত্রই হচ্ছে অসৎ। এটা আমার একটা আপত্তি আছে, আমি এই সেন্টেন্সটাকে পছন্দ করি না। ওকে, যাবো গিয়ে নেক্সট সেন্টেন্সে, ইন দ্য লং রান, ইন দ্য লং রান মানে হচ্ছে অবশেষে, অবশেষে, শেষমেশ, ইভেনচুয়ালি। এক্সাম্পল কি দেখবো,
ট্রুথ উইন্স ইন দ্য লং রান, অর্থাৎ সব শেষে সত্যেরই জয় হয়, সব কিছুর শেষে সত্যেরই জয় হয়। ওকে, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে, যে ইন লাইভ অফ যেটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে ইনস্টিড অফ, একই অর্থ, ইন প্লেস অফ। গিভ মি জব ইনস্টিড অফ আর্মস, আমাকে ভিক্ষার পরিবর্তে আমাকে জব দাও, যেটা বর্তমানে সকলেরই চাহিদা। আমরা কেউ ভিক্ষা চাই না, আমরা প্রত্যেকে জব চাই, নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে আমরা উপার্জন করতে চাই। গিভ মি জব ইনস্টিড অফ আর্মস ক্রাইজ দ্য ম্যান। ওকে, তো ইনস্টিড অফ অর্থ হচ্ছে গিয়ে পরিবর্তে, মানে এর পরিবর্তে আমাকে ওটা দাও। নেক্সট এখানে কি পাচ্ছি, ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে গিয়ে সামনে, সম্মুখে, বিফোর। এক্সাম্পল এখানে কি পাচ্ছি, দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস, অর্থাৎ বাড়িটির সামনে একটা সুন্দর বাগান আছে। দেয়ার ইজ আ বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য হাউস। ওকে, তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামে ইংলিশে সেন্টেন্স থাকবে, সেন্টেন্স ফরমেশনটা আছে, সেন্টেন্সের কারেকশনটা আছে, সেন্টেন্সের টাইপ আছে, এগুলো পড়াশোনা করতে হবে। লায়ন্স শেয়ার। লায়ন্স শেয়ারের অর্থ হচ্ছে সবচেয়ে বড় ভাগ, দি লার্জেস্ট শেয়ার, অর্থাৎ যতগুলো ভাগ করা হলো তার সব থেকে বড় যে ভাগটা হয় তাকে আমরা বলবো হচ্ছে লায়ন্স শেয়ার। এক্সাম্পল কি পাচ্ছি, হি টুক দ্য লায়ন্স শেয়ার অফ হিজ অ্যানসেস্ট্রাল প্রপার্টি, অর্থাৎ সে তার পৈতৃক সম্পত্তির সবচেয়ে বড় ভাগটি সে পেয়েছিল, এটা হচ্ছে লায়ন্স শেয়ার। নেক্সট এখানে আমরা কি পাচ্ছি, নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড, নাল ভয়েড অর্থ কি, এটা হচ্ছে গিয়ে বাতিল, নো লঙ্গার ইন ইউজ, যেটা বর্তমানে আর ব্যবহার করা হচ্ছে না তাকে আমরা বলবো যে নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ যার ব্যবহার অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই তাকে আমরা বলবো হচ্ছে নাল অ্যান্ড ভয়েড। দ্য কিং ডিক্লেয়ার দ্য ল নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ রাজা এই আইনটিকে বর্তমানে বাতিল বলে ঘোষণা করলেন। তো নাল অ্যান্ড ভয়েড অর্থ হবে কি, হচ্ছে গিয়ে বাতিল, অর্থাৎ দ্যাট ইজ নো লঙ্গার ইন ইউজ। ওকে, নেক্সট এখানে কি পাচ্ছি, নাও অ্যান্ড দেন, যখন তখন, অর্থাৎ প্রায়, সামটাইম, যে কোনো সময়, প্রায়। হি কামস টু মি ফর আ লোন এভরি নাও অ্যান্ড দেন, অর্থাৎ সে কিনা ধার নেওয়ার জন্য আমার কাছে প্রায় আসে, যখন তখন আসে আর কি। ওকে, হি কামস টু মি ফর আ লোন এভরি নাও অ্যান্ড দেন। নেক্সট এখানে কি পাচ্ছি, মাস্টার স্ট্রং, MUSTR, MUSTR, মাস্টার স্ট্রং, দ্যাট মিনস হচ্ছে জড়ো করা, মানে কালেক্ট করা, জড়ো করা। দি বয়েজ মাস্টার্ড স্ট্রং দেয়ার কারেজ অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, অর্থাৎ ছেলেরা ওদের সাহস এক জায়গায় জড়ো করে নিয়ে তারপরে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল। দি বয়েজ মাস্টার স্ট্রং দেয়ার কারেজ অ্যান্ড ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। ওকে, নেক্সট এখানে কি পাচ্ছি, অন দ্য ইভ অফ। অন দ্য ইভ অফ এর অর্থ কি, অ্যাট দ্য টাইম অফ প্রিসিডিং সাম ইভেন্ট, অর্থাৎ কোনো কিছু অনুষ্ঠান শুরু হওয়ার সময়, মানে প্রারম্ভ, অর্থাৎ অনুষ্ঠান শুরু হবে বা কিছু আরম্ভ হবে তার সময়, সেই সময় যেটা বলতে তাকে বলে অন দ্য ইভ অফ। হি ওয়াজ গিভেন এ ফেয়ারওয়েল অন দ্য ইভ অফ হিজ ডিপারচার টু USA, অর্থাৎ সে যখন USA উদ্দেশ্যে বেরিয়ে গেল তখন তাকে একটি ফেয়ারওয়েল দেওয়া হয়েছিল। অন দ্য ইভ অফ মানে হচ্ছে প্রারম্ভে, শুরুতে। অন বিহাফ অফ মানে হচ্ছে পক্ষে, অর্থাৎ আমি কারো পক্ষ থেকে আমি কোনো অনুষ্ঠানে একটা স্মারক গ্রহণ করলাম বা আমি কারো পক্ষ নিয়ে কিছু একটা সাইন করলাম, এটা হচ্ছে অন বিহাফ অফ। অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আমি কারো একজন প্রতিনিধি হয়ে আমি ওটা করছি, অন বিহাফ অফ, তখন হচ্ছে অন বিহাফ অফ। আই থ্যাঙ্কড হিম অন বিহাফ অফ অল আওয়ার স্টাফ, অর্থাৎ আমি আমার সকল স্টাফের পক্ষ থেকে তাকে আমরা থ্যাংক ইউ জানিয়েছিলাম, অর্থাৎ আমাদের সকল স্টাফের পক্ষ থেকে আমি তাকে থ্যাঙ্কস জানিয়েছিলাম, দ্যাট মিনস অন বিহাফ অফ। টু বি টেকেন। টু বি টেকেন এর অর্থ থেকে বিস্মিত হওয়া, অর্থাৎ সারপ্রাইজড, অবাক হওয়া। আই ওয়াজ টেকেন অ্যাবাক। টু বি টেকেন অ্যাবাক, এটা অ্যাকচুয়ালি এত অবধি। টু বি টেকেন অ্যাবাক, আই ওয়াজ টেকেন অ্যাবাক টু হিয়ার দ্য নিউজ অফ হিজ সাডেন ডেথ, অর্থাৎ আমি তার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে খুব অবাক হয়ে গিয়েছিলাম। আই ওয়াজ টেকেন অ্যাবাক, আই ওয়াজ টেকেন অ্যাবাক টু হিয়ার দ্য নিউজ অফ হিজ সাডেন ডেথ। ওকে, নেক্সট আছে এখানে সাম অ্যান্ড সাবস্ট্যান্স, একটা এখানে সাম অ্যান্ড সাবস্ট্যান্স, অর্থাৎ সংক্ষেপে, ইন আ নাটসেল মানে যে মূল বক্তব্য সংক্ষেপে, দ্য এসেন্স, এসেন্স সংক্ষিপ্ত আকারটা। ওকে, টেল মি দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স অফ হিজ স্পিচ, অর্থাৎ তার বক্তব্যের যে এসেন্স ছিল, মূল যে বক্তব্য ছিল ওটা আমাকে তুমি জানাও। টেল মি দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স অফ হিজ স্পিচ। ওকে, স্মাইল অন। স্মাইল অন অর্থ এখানে কি বলবো, টু লুক উইথ ফেভার মানে হচ্ছে অনুকূল হওয়া, কোনো একটা বিষয় আমার অনুকূল হওয়া, ওকে, আমার পক্ষে যাওয়া, টু লুক উইথ ফেভার। ফরচুন হ্যাজ স্মাইলড অন ইউ অ্যাট লাস্ট, অবশেষে ভাগ্য তোমার সাথ দিল বা অবশেষে ভাগ্য তোমার অনুকূলে এলো। ফরচুন হ্যাজ স্মাইলড অন ইউ অ্যাট লাস্ট। ওকে, নেক্সট এখানে কি আছে, স্টেয়ার ইন। স্টেয়ার ইন মানে হচ্ছে গিয়ে ঘটতে পারে এমন কিছু, ওকে, যার ঘটার সম্ভাবনা আছে, লাইকলি টু হ্যাপেন। এক্সাম্পল কি দেখবো, স্টারভেশন স্টেয়ার্স দ্য পিপল অফ কালাহান্ডি ইন দ্য ফেস। ওকে,
অর্থাৎ যা কিছু ঘটতে পারে সেটা আমরা বলছে স্টেয়ার। স্টারভেশন স্টেয়ার্স দ্য পিপল অফ কালাহান্ডি ইন দ্য ফেস। ওকে, নেক্সট আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমি কয়েকটা বাড়ির কাজ দিয়েছি, হোম টাস্ক। এই হোম টাস্ক তোমরা এগুলো করে নিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, খুব সিম্পল কয়েকটা এখানে ইডিয়ামস দেওয়া আছে। এ রেড লেটার ডে, টু ফল থ্রু, আ গুড টার্ন, টু গেট উইন্ড অফ, এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, এটা আমরা জানি অনেকেই। টু গেট ওভার, এ নিক অফ টাইম, ইন দ্য ফেস অফ হার্ট অ্যান্ড সোল, ক্যাটস অ্যান্ড ডগস, অনেকে জানি আমরা এগুলো। টু লে অ্যাট ডোর, টু লে সামথিং অ্যাট সামওয়ানস ডোর, আর টু টেক দ্য ফ্লোর। ওকে, এই কতগুলো হোম টাস্ক তোমাদেরকে দিয়ে রাখলাম। যারা এটি দেখলে আমার ভিডিওটি, তারা এই হোম টাস্কগুলো করে নিয়ে আমার কমেন্ট করে জানিও, আমি জানাবো যে কার কোনটা বা কতগুলো ঠিক হলো। ওকে, তাহলে আজকের এই ভিডিওটি এত অবধি ছিল। বন্ধুরা, তোমরা খুব ভালো করে এগুলো বারবার করে দেখো, বারবার করে পড়াশোনা করে এগুলো একবারে রক্তের সঙ্গে মিশিয়ে নিও, যাতে আর ভুল না হয়। কেননা সময় খুব কম এবং খুব বেশি আছে কম্পিটিশান, সকলেই চাইবে তাই জায়গা এখানে পাকাপোক্তভাবে করে নেওয়ার জন্য। ফলে যা কিছু পড়বে খুব ভালো করে মন দিয়ে পড়বে, যাতে ওগুলো ব্রেনের মধ্যে থেকে যায়। আমার সঙ্গে থাকো, আমি আস্তে আস্তে সমস্ত সাবজেক্টগুলো যা যা আছে সিলেবাসে সবটা আমি আস্তে আস্তে করে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।